সেনাপতি, আদেশ করুন মহারাজ। শান্তি নেই, শান্তি নেই। এই বিশাল পৃথিবীতে আমার কোনো শান্তি নেই। টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নেই। সেনাপতি, আদেশ করুন মহারাজ। আমি তোমাকে কিছু দুঃখের কথা বলতে চাই। আমি এই বাল্য বিবাহ না দিয়ে কি যে ভুল করেছি। আজ আমার কন্যার বয়স 20 বছর। এখন আমি আমার কন্যার বিয়ে দিতে পারছি না, কারণ তার বয়স হয়ে গেছে বেশি। আব্বা হুজুর, জি বলো। আপনি আমার বিয়ের কথা না ভেবে আপনি আছেন আপনার রাজকন্যা হ্যানার বিয়ে নিয়ে। আমার বয়স তো 24 হয়ে গেল। হয় আমাকে বিয়ে দিন, না হলে আপনার রাজ্য দিন। খামোশ। বেশ বেশ বেশ, ঠিক আছে, আমি তোমাকে রাজ্য তুলে দেবো একটি শর্তে। তুমি যদি তোমার বোন হেনাকে বিয়ে দিতে পারো। ঠিক আছে আব্বা হুজুর, তাই হবে। আপনি কেমন ছেলে চান? আমি ছেলে চাই, আমার কন্যার বয়স 20 বছর। আমি ছেলে চাই 30 বছরের। তুমি যদি 30 বছরের একটা ছেলের সাথে হেনার বিয়ে দিতে পারো, তাহলে আমি এই রাজ্য তোমার হাতে তুলে দেবো। তখনই আমি শান্তির বিশ্রামে চলে যাবো। ঠিক আছে আব্বা হুজুর। না না না, আমি তো বড়ই চিন্তায় পড়ে গেলাম। এখন আমি এই 30 বছরের যুবককে কোথায় পাবো? সম্ভব। না না, অসম্ভব বললে চলবে না, কারণ আমার রাজ্যটা হাতে পেতেই হবে। আমি হতাশ, আমি খুবই হতাশ। পুরো রাজ্য ঘুরে দেখলাম, কোথাও মিলল না 30 বছরের যুবক। রাজপুত্র, আর মাত্র একটি বাড়ি বাকি আছেন, চলেন ঘুরে আসি। বেশ বেশ, আচ্ছা তাহলে তাই চলো। কেউ আছেন? কে বলছেন? ভিতরে আসেন। রাজপুত্র, আপনি এখানে? পুরো রাজ্য ঘুরে দেখলাম, কোথাও 30 বছরের যুবক পেলাম না। আমি শুনলাম আপনার কাছে নাকি 30 বছরের যুবক আছে। হ্যাঁ রাজপুত্র, ছেলে তো আছে 30 বছরের, কিন্তু ছেলে তো একটা হবে না, ছেলে হবে 15 বছরের, দুইটা। একটা খুঁজে এসে দুইটা বাসি, চলেন যাই। আব্বা হুজুর, জি বলো। পুরো রাজ্য ঘুরে কোথাও 30 বছরের যুবক পেলাম না, কিন্তু হ্যাঁ যুবক আমি পেয়েছি দুটো। 15 30 বছরের যুবক। খামোশ পুত্র, এ তো বেহায়া পুত্র আমি কোথায় পাইছি? হ্যাঁ? সেনাপতি, তাকে বন্দি করো।